পশ্চিমের এই দেশগুলা এরা কিন্তু খুব ভালো করে জানে যে ব্যবসা কিভাবে করতে হয়। যেমন এই যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তো উনি তো এখন ভারত সফরে আছেন, এখনও আছেন কি না কে জানে, চলে গেছেন নাকি। কিন্তু এখানে এসে উনি তো অনেক কিছু করলেন, তাই না, অনেক কিছু করছেন। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে এই ফ্রান্স থেকে এই ভারত আরও কত 114টা না কয়টা জানি রাফাল বিমান কিনবে, এবং তার মধ্যে কত 35-36টা মনে হয় যে ওই মেরিন ভার্সান অর্থ হলো ওই যে ভারতের কতগুলো আছে না, 2টা না 3টা ওই এয়ারক্রাফট ক্যারিয়ার, 3টা মনে হয়। তো ওই 3টাতে যে বিমান ব্যবহৃত হবে ওটাকেই বলা হয় মেরিন ভার্সান। তো ওইরকম 35-36টা লাগবে, আর বাকিগুলো নর্মাল ভার্সন, যেটা নাকি এই স্থলপথের বিমানবন্দর ব্যবহার করে করা হবে। এখন এই 114টা যে বিমান খালি কিনলেই হবে তা তো না, এর সাথে কিন্তু আনুষঙ্গিক বিশাল প্যাকেজ আছে। খালি বিমান কিনলে তো হবে না, বিমান দিয়ে তো আর কোনো কাম দিবে না, তাই না। অস্ত্রপাতিও তো লাগবে, এবং ওই বিমানের সাথে মানানসই অস্ত্রপাতি, যেমন রাফাল বিমানে মেইনলি ইউজ করে মিটিওর বলে এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য, মানে হলো যে অন্য বিমান ফেলে দেওয়ার যে মিসাইল মিটিওর। আর কি কিনবে, স্ক্যাল্প মিসাইল হলো ওই ক্রুজ মিসাইল, যেগুলো কিন্তু ওই যে ব্যবহার করেছিল অপারেশন সিন্দুরে পাকিস্তানের এগেনস্টে। তারপরে মনে হয় যে হ্যামার মিসাইল বলে আর একটা মিসাইল আছে। এছাড়া ওই যে ইসরায়েল থেকে আনা স্পাইস মিসাইল, সেটাও স্পাইস কি মিসাইল না স্মার্ট বোমা মনে হয়। তো এইগুলো ব্যবহার করার উপযোগী করতে হবে। তো যাই হোক, এখন 114টা বিমানের সাথে ওই যাবতীয় অস্ত্রপাতির যে প্যাকেজ, এগুলা নিয়ে তো বিশাল একটা কেনাকাটা, তাই না। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ওই চুক্তি করতে আসছে, এবং একই সঙ্গে আরও অন্যান্য বিষয় আছে, ব্যবসা বাণিজ্যের আছে। তো ভারত তো ফ্রান্সের একটা বড় ব্যবসা পার্টনার। তো এইটাকে আরও শক্তিশালী করার জন্যে, ভারতের হিন্দুদেরকে খুশি করার জন্যে এই যে ইমানুয়েল ম্যাক্রো এখন কাম করছে। সে এই যে খবর যেটা দেখা যাচ্ছে, বস্তুত এই ভিডিওর মূল বিষয়বস্তুও তাই। তো সে ঘোষণা করেছে যে পবিত্র এক নতুন অধ্যায়, বুঝছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে 2026 সালের মধ্যে, অর্থাৎ এই বছরই, গড়ে উঠতে চলেছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় সহাবস্থানের এক ঐতিহাসিক মাইল ফলক। এখন একটা ফটো কার্ডে এই খবরটা দেখলাম, বাস্তবে খবরটা সঠিক কিনা কে জানে। তারপরেও ঘটনা ঘটলে ঘটতেও পারে, কারণ ভারতের হিন্দুদেরকে তো একটু খুশি করতে গেলে একটা মন্দির তৈরি করে দিলে অসুবিধাটা কী, বা ওই রকম জায়গা দিলে, যদি এখানে বিলিয়ন ডলারের ব্যবসা হয়, তাহলে একটা জায়গা দিলাম ফ্রান্সের উপকণ্ঠে, যে ঠিক আছে এখানে মন্দির তৈরি করো, এটা অসুবিধায় কিছু না, এটা হলে বিজনেস টেকনিক, অর্থাৎ খুশি রাখা। তবে এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার, যেখানে এই পশ্চিমের দেশগুলোতে আস্তে আস্তে এই যে ইসলামকে বিদায় জানানোর জন্য নানা রকম প্ল্যান পরিকল্পনা নিচ্ছে, যেমন বোরখা, তারপরে হিজাব ব্যান করে দিচ্ছে, এবং অননুমোদিত জায়গা, অননুমোদিত মসজিদের নাম দিয়ে, অর্থাৎ যেগুলো নাকি সরকার থেকে অনুমতি নেয় নাই। তো এরকম প্রাইভেট বাসা বা প্রাইভেট বাড়িতে মুসলমানরা যে শুক্রবারে একত্রিত হয়ে জুম্মার নামাজ পড়ে, তো এই ধরনের খোঁজখবর পেলে এগুলোকে কিন্তু বন্ধ করে দিচ্ছে, তাই না। এগুলো বন্ধ করে দিচ্ছে। এবং নট অনলি দ্যাট, এই ফ্রান্সে তো কিছুকাল আগে দেখছিলাম যে ওই সন্ত্রাসবাদের চাষ করা হচ্ছে মসজিদগুলোতে, এই ধরনের একটা অভিযোগ দায়ের করে অনেকগুলো মসজিদ বন্ধ করে দিয়েছিল সাময়িক, পরে খুলে দিয়েছে কিনা কে জানে।
এবং এই মসজিদ আসলে এরা তো প্ল্যান নিয়েছে যে আস্তে আস্তে মসজিদগুলোকে নানা সুতোয় নানা অজুহাতে বন্ধ টন্ধ করে দিবে। এটাই যেমন আমরা ওই দেখলাম যে গ্রিসে সেখানেও তো একই কর্মকাণ্ড, যে কত তা তো প্রায় 60টার মতো অননুমোদিত এরকম মসজিদের সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে অর্ধেক 25টার মতো বাংলাদেশিরাই চালায়, তো এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং প্ল্যান ফায়তারা আছে আসলে বৈধ যেগুলো আছে, অর্থাৎ অনুমোদিত যেগুলো আছে, এগুলো নানা উসিলাতে তারা বন্ধ টন্ধ করে দিতে চাচ্ছে। তো যেখানে মুসলমানদের মসজিদগুলো বিভিন্ন কায়দায় বিভিন্ন অজুহাতে বন্ধ করে দিতে চাচ্ছে, সেখানে এই ফ্রান্স হিন্দুদের জন্য মন্দির তৈরি করে দিবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? এবং এই যে এই পশ্চিম ইউরোপীয় দেশগুলো, আমেরিকা, কানাডা ইত্যাদি দেশেও কিন্তু একসময় এরকমভাবে মসজিদ তৈরি করার অনুমতি সরকার দিত, বস্তুত আরব দেশগুলোকে খুশি করার জন্য, বিশেষ করে সৌদি আরবকে খুশি করার জন্য। কেন? কারণ হচ্ছে সেই সৌদি আরব থেকে তেল নিতে হয়, তাই না? তারপরে ওই তেল কূপ খনন করার জন্য তেল কোম্পানিগুলো সেখানে যায়। তো অতএব সৌদি পরিবারকে বা শাসককে একটু খুশি তো করতেই হয়। এবং এই জন্যেই কিন্তু এক সময় এই সৌদি আরবও বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু খরচ করছে এই পশ্চিমের দেশগুলোতে মসজিদ তৈরি করার জন্যে। এই ফ্রান্স অথবা মনে করেন যে ইতালি বা জার্মানি বা আমেরিকা, কানাডা, এরা হয়তো জায়গা দিয়েছে সরকার, কিন্তু এই মসজিদটা তৈরি হয়েছিল তো সৌদি আরবের টাকায়। ইদানিংকালে সৌদি আরব টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে 2015 সালের পর থেকে। ওই MBS যখন ক্ষমতা আসছে তখন কিন্তু আস্তে আস্তে সৌদি আরব তো আধুনিক হওয়ার চেষ্টা করছে, ওই জন্য বন্ধ করে দিয়েছে। বাট কাতার সম্ভবত এখনও এরকম মসজিদ তৈরিতে পয়সা খরচ করে, এবং এই তুরস্ক এরাও। যাই হোক, হিন্দুদের খুশি করার জন্য ইমানুয়েল ম্যাক্রো যদি ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে যদি জায়গা দেয় এই মন্দির তৈরি করার জন্য, ইটসকে কোনো সমস্যা নেই। বাট আমার কিন্তু একটা প্রশ্ন আছে যে এই মন্দিরে হিন্দুরা কোন দেবতার পূজা করবে? এখানে কি গণেশের পূজা করবে, নাকি কার্তিকের পূজা করবে, নাকি দুর্গার পূজা করবে, নাকি কৃষ্ণের পূজা করবে? এটা কিন্তু, নাকি হনুমানজির পূজা করবে? হিন্দুরা কি এটা নির্ধারণ করছে? মনে হয় এখনো করে নাই। আবার এমনও হতে পারে যে বড় একটা মন্দির করলো, সমস্ত দেবতা ওখানে প্রতিষ্ঠিত করলো, যে যার দেবতাকে পুজো করলো, এরকমও হতে পারে নাকি? এবং হিন্দুদের এটাই একটা সমস্যা, আসলে এরা যে কোন দেবতার পূজা করবে আর কোন দেবতার পূজা করলে ভালো হবে এটা এরা বিশ্বাস করে, কিন্তু আসলেই কাজে দেয় কিনা কে জানে। কারণ এরা তো দেখছি যে অনেক পরিবারে, যে আমি ভারতে দেখি অনেক পরিবার দেখি যে নিয়মিত লক্ষ্মী পূজা দেয়। তো লক্ষ্মী পূজা ধন সম্পদ দেয়, তাই না? তো তারপরে দেখি গরিব রয়ে যায়, দিন আনে দিন খায়, টোটো চালায়, অথবা আর নর্মাল হয়তো লেবার টেবার দেয়। তা আমি দু একজনকে আমি কিন্তু হালকা জিজ্ঞেস করছিলাম যে এত কালী পূজা দিলে খালি তো তোমার উপরে আশীর্বাদ বর্ষণ করছে বলে তো মনে হচ্ছে না। কিছু বলে না। আশীর্বাদ বর্ষণ করলে তো অনেক টাকা পয়সার মালিক হতো, তাই না? তারপরে এই ভারতে আরেকটা জিনিস দেখলাম, যারা আদৌ লেখাপড়াটা তেমন একটা করে নাই, হয়তো কোনো মতো স্কুলে কয়েক ক্লাস পর্যন্ত গেছে, এরপরে কাজ করে, তো সে দেখি খুব নিষ্ঠা সহকারে এই কয়েকদিন আগে, কিছুদিন আগে ওই যে পূজা দিল, সরস্বতী পূজা দিল। তা আমি দু একজনের জিজ্ঞেস করছিলাম, কী রে লেখাপড়া করো নাকি? না, কোন পর্যন্ত পড়ছো? এই ক্লাস 8 পর্যন্ত। নেই। তাহলে তো এখন সরস্বতী পূজা দিয়ে তোমার ফায়দা কী? তুমি তো পড়াশোনা করো না। তো এখন এইগুলো তো আর আসলে দিতে পারে না উত্তর। তো এসবকে প্যারিসের উপকণ্ঠে যদি একটা মন্দির তৈরি করে কোনো সমস্যা নেই, বাট নির্ধারণ করা থাকতে হবে যে কিসের কোন দেবতা ওখানে প্রতিষ্ঠিত করবে। আমার মনে হয় যে ভারতের মানুষদের উচিত তাদের ধর্মটাকে একটা কনসাইজ করে একজন সৃষ্টিকর্তার পুজো করা, মানে আরাধনা করা, যেটা নাকি ওই যে দেখলাম যে ইসকনরা করে।
ওরা সমস্ত দেবদেবতার পূজা টুজা বাদ দিয়ে শুধুমাত্র কৃষ্ণের আরাধনা করে, কারণ তারা বিশ্বাস করে, তারা কেন সমস্ত হিন্দুরাই আসলে বিশ্বাস করে যে কৃষ্ণ হলো ঈশ্বরের অবতার, তাই না, যে বিষ্ণুর অবতার হলো কৃষ্ণ। তো ওরা কিন্তু বস্তুত ওই হিন্দুদের যে সনাতন ধর্ম, সেটা যে আসলে একেশ্বরবাদী ধর্ম, সেটা নিয়েই আসলে কাজ টাজ করছে, লোকজন দেখি বেশ আকৃষ্ট। কিন্তু তারপরেও মনে হয় যে ভারতের টোটাল জনগোষ্ঠীর এটা দরকার করা, না হলে ওই বাইরের যারা মানে হিন্দু আর কি, ওই মানে হিন্দু না অহিন্দু, বিশেষ করে পশ্চিমা দেশের মানুষদের কিন্তু এই হিন্দুদের এই ধর্ম নিয়ে বেশ মানে প্রচণ্ড রকম বিকৃত ধারণা আছে। পশ্চিমা দেশের লোকজন মনে করে যে হিন্দুরা গরুর পূজা করে, ইন্দুরের পূজা করে, বান্দরের পূজা করে, বুঝছেন। এখন এরকম যদি ধ্যান ধারণা নিয়ে বসে থাকে, যেমন ওই যে ইসলাম সম্পর্কে এই পশ্চিমাদের এখন একটা ধারণা হয়ে গেছে নেতিবাচক, সেটা কি যে ইসলাম হলো একটা সন্ত্রাসী আদর্শ আর মুসলমান মাত্রই হলো সন্ত্রাসী, এরকম। আর হিন্দুদের সম্পর্কে ধারণা করে এরা হলো গরুর পূজারি, ইন্দুরের পূজারি, বান্দরের পূজারি, এরকম গাছগাছালির পূজারি, এরকম। এখন হিন্দুরা বুঝে দেখবে যে তাদের আসলে কী করা উচিত, তাদের ধর্মটাকে কনসাইজ করে অথবা সংস্কার করে একটা ইউনিফাইড আকারে কিছু করা যায় কি না, এ ব্যাপারে আমার মনে হয় যে হিন্দুদের জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিদের কাজ করা উচিত। তবে পরিশেষে ফ্রান্সের এই যে উদ্যোগ, তাই না, যে হিন্দুদের মন্দির করতে দিবে, এইটা দেখিয়ে ভারতের হিন্দুরা কিন্তু মুসলমানদের একটা কঠিন জবাব দিতে পারে, যে বলতে পারে যে দেখো দেখো আমাদের ধর্ম কত মহান, যে কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পর্যন্ত আমাদের মন্দির করার জন্য জায়গা দিচ্ছে, আর তোমরা দেখো বর্বর কত, এই জন্যে তোমাদের ধর্মীয় বিধিবিধানকে ইদানিং পশ্চিমা দেশগুলোতে ব্যান করে দিচ্ছে, আর বিভিন্ন অজুহাতে তোমাদের মসজিদ বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ হিন্দুরা বলতে পারে যে দেখো যখন তোমাদের মসজিদ বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে, সেখানে আমাদেরকে দেখো মন্দির করার জন্য অনুমতি দিচ্ছে, তাও আবার সরকার, তাই না। এটা বলে একটু আত্মতৃপ্তি কিন্তু উপভোগ করতে পারে, অন্তত অ্যাটলিস্ট এই সুযোগটা তো হিন্দুদের হতে পারে এই ঘটনা থেকে, তাই না। ধন্যবাদ।